আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের নতুন একটা টেলিকম সার্ভার, যা দিয়ে আপনারা ফ্ল্যাক্সি লোড এবং ড্রাইভের ব্যবস্থা করতে পারবেন এবং আপনারা চাইলে বিকাশ নগদ রকেটেরও ব্যবস্থা করতে পারবেন। ঠিক আছে। তো আমাদের অ্যাপসটি হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল রিচার্জ হবে এবং আপনারা চাইলে উদ্যোক্তা প্যানেলের মাধ্যমে আপনারা আমাদের থেকে সেট আপ করিয়ে নিতে পারবেন। ঠিক আছে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অ্যাপসের রিভিউটা দেখাই দিব, কীভাবে কী করতে হয়, কীভাবে সব কিছু সেট আপ করতে হয়। ঠিক আছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা ইউজার অ্যাপটি একটা অ্যাকাউন্ট খুলি। এখানে ইউজার অ্যাপে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করি। তারপর এখানে আমার নাম দিয়ে একটা, যেমন আমি যেহেতু ডেমো বানাচ্ছি, ইউটি ডেমো, ইউজার নেম হলো ডেমো utdemo@gmail.com। সরি, এখানে ইউজার নেমের জায়গায় এখানে ইউটি ডেমো, তারপর এখানে জিমেইলটা দিয়ে দিলাম, এখানে আমার নাম্বার একটা দিলাম, তারপর এখানে একটা জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিলাম। এখানে পিন দিতে হবে। পিন কিন্তু হবে 4 সংখ্যার। ঠিক আছে। আর পাসওয়ার্ড কিন্তু হবে 6 সংখ্যার। এখানে আমি সাবমিট করে দিলাম। এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। দেখেন অ্যাডমিন প্যানেলে কিন্তু একটা আমাদের নোটিফিকেশান চলে গেছে যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড ইউজার অ্যাপ্রুভড, মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন লগ ইন করতে পারবো না। এই যে দেখুন, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন লগ ইন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ না করব। দেখুন আমাদের এই যে আপনার অ্যাকাউন্টে সক্রিয় করতে আমাদের সাপোর্টে কথা বলুন। তো এখানে আমাদের অ্যাডমিন প্যানেলে আমি যাই। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখানে এই যে ইউজার নামে একটা অপশান আছে, দেখতে পাচ্ছি। এখানে ইউজারে ক্লিক করি। ইউজারে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন, একটা আমি যে অ্যাকাউন্টটা করেছি ইউটি ডেমো, এখানে ক্লিক করে দিই। তারপর এই যে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এখন ইনঅ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে। তারপর এখানে আপডেট করে দিলাম। এখানে আপডেট সাকসেস হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। আমি পরবর্তীতে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এই দেখুন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো তারপরে হচ্ছে প্রথমে আসছে আমাদের এই যে অ্যাড ব্যালেন্সটা আগে করে নিই। অ্যাড ব্যালেন্সটা করে নেওয়ার পর সম্পূর্ণ ফাংশানগুলো দেখাচ্ছি। তো অ্যাড ব্যালেন্স করার জন্য এখানে আমাদের আছে, এটা হলো এই যে অটো অ্যাড মানি। ঠিক আছে। এখানে অটো অ্যাড মানি ধরেন আমি 100 টাকা অ্যাড করব। তো এখানে পরবর্তীতে ক্লিক করলে এখানে কিন্তু একটা উদ্যোক্তা প্যানেলের মাধ্যমে কিন্তু এখানে অটো অ্যাড মানি করা যাবে। দেখুন আমার কিন্তু এই যে মার্চেন্ট, এখানে পার্সোনাল সব কিছুই সেট আপ করা আছে। ঠিক আছে। তারপর এখানে ম্যানুয়াল অ্যাড মানি, এগুলা কিন্তু আপনার অ্যাড মানির সিস্টেমগুলো বিকাশ নগদ রকেট উপায় যতগুলো আছে নিজেই অ্যাডমিন প্যানেল থেকে আনলিমিটেড অ্যাড করতে পারবেন। আমি একটা করে দেখাই দিচ্ছি। এখানে আমি প্রথমে অ্যাডমিন প্যানেলে গেলাম। প্রথমে অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এই যে পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করব। এখানে মোবাইল ব্যাংকিংয়ের যে আইকনটা আছে সেটা সিলেক্ট করে দেব। এই যে আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি দিলাম নগদ পার্সোনাল। ঠিক আছে। নাম্বার দিলাম আমারটা। তারপর মেথড টাইপ অনলি সেন্ড মানি আমি দিয়ে দিলাম একটা সেন্ড মানি। তারপর সেভে ক্লিক করলে কিন্তু দেখুন আমাদের মেথডটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ওখানে আমরা শো করবে। অ্যাপসে আমি ক্লিক করি। তারপরে যে দেখুন ম্যানুয়াল অ্যাড মানিতে কিন্তু এই যে নগদটা কিন্তু শো করছে। ঠিক আছে। তো এখানে ক্লিক করবার আমাদের নাম্বারটি কিন্তু এই যে কপি হয়ে গেছে। দেখেন আমাদের নাম্বারটা কিন্তু সাথে সাথে কপি হয়ে গেছে। তো এখানে আমি টাকার পরিমাণ দিলাম 5,000। সেন্ডার নাম্বার আমি ধরেন আমার আর একটা নাম্বার থেকে পাঠাইছি, যে
ট্রানজাকশান আইডি যেটা হবে ওটা বসাই দিচ্ছি, তারপর নিশ্চিত করতে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের অ্যাড মানিটা কিন্তু রিকোয়েস্ট চলে গেছে, এখন কিন্তু অ্যাডমিন প্যানেলে রিকোয়েস্টটা চলে গেছে। ঠিক আছে, তো রিকোয়েস্ট যাওয়ার পর আমরা যখন অ্যাডমিন প্যানেলে যাব, এই যে দেখুন আমাদের এই যে নোটিফিকেশান কিন্তু চলে আসছে অ্যাডমিন প্যানেলে যে ইউ হ্যাভ রিসিভড এ নিউ অ্যাড ব্যালেন্স রিকোয়েস্ট। তো আমরা এখানে অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এই যে অ্যাড ব্যালেন্স নামে এই যে অ্যাড মানি নামে একটা অপশান আছে না, এখানে অ্যাড মানিতে ক্লিক করবো। অ্যাড মানিতে ক্লিক করার পর এই যে দেখুন আমি কিন্তু এই যে 5,000 টাকা অ্যাড রিকোয়েস্ট দিচ্ছি, এখানে কিন্তু পেন্ডিংয়ে আছে। এখন এখানে ক্লিক করবে, কনফার্ম করে দিলেই কিন্তু টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসছে, তার কিন্তু নোটিফিকেশান চলে আসছে অ্যাড মানি ইনফো ইয়োর অ্যাড ব্যালেন্স ইজ অ্যাডেড। ঠিক আছে, তো অ্যাডেড হয়ে গেল। তারপর এখানে কিন্তু দেখুন আমাদের 5,000 টাকা অ্যাড হয়ে গেছে। তারপরে প্রথমে আসছে রিচার্জ। তো রিচার্জের বিষয়টা কি, রিচার্জে আপনি যে কোনো রিচার্জ দিতে পারবেন। আমি একটা বিএল রিচার্জ দিচ্ছি, এখানে প্রিপেড সিলেক্ট করে আমার নাম্বারটি দিলাম 09333, এখানে আমার নাম্বারটি দিলাম, টাকার পরিমাণ দিলাম 20 টাকা, নিশ্চিত করলাম। এখানে কিন্তু আমার রিচার্জের ইয়েটা হয়ে গেছে, রিকোয়েস্টটা চলে আসছে যে টপ আপ রিসিভড অর্ডার, নিউ অর্ডার। ঠিক আছে, তারপরে হলো এখান থেকে আমাদের টাকাটা কিন্তু কেটে নিয়েছে। এখন যদি আমি এটা এখানে ক্যান্সেল করে দিই টপ আপ, এখানে আমি আবার ঢুকে রিচার্জে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে একটা বাংলা লিঙ্ক রিচার্জ চলে আসছে। ঠিক আছে, এখানে যদি আমি এটার উপরে ক্লিক করে এখানে আমি সাকসেস লিখে দিলাম, তারপর কনফার্ম করে দিলাম। দেখুন আমাদের রিচার্জটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এবং এখন দেখবেন যে ইয়াতে কিন্তু হিস্ট্রিতে এটা সাকসেস দেখাবে। এখানে যে আমি হিস্ট্রিতে ক্লিক করলাম, হিস্ট্রিতে কিন্তু এই যে টপ আপ ব্যালেন্স সাকসেস, অ্যাড মানি সাকসেস, সবগুলো সাকসেস দেখাচ্ছে। তারপরে হচ্ছে ড্রাইভ অফার। এখন ড্রাইভ অফারগুলো আমি একটা অ্যাড করছি অ্যাডমিন প্যানেল থেকে। তো অ্যাডমিন প্যানেলে চলে গেলাম আমি, আমার নেট একটু প্রবলেম, তো তাই লোডিং বেশি নিচ্ছে আর কি। তো এই যে ড্রাইভ অফারে ক্লিক করলাম, এখানে আমি ধরেন এই যে রবি অফার একটা জিপি অফার একটা আমি অ্যাড করব। এখানে প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট অফারে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অফারে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে জিপি সিলেক্ট করে আমি এখানে দিলাম 500 জিবি ইন্টারনেট, 500 মিনিট। এখানে হলো রেগুলার প্রাইস হলো 960 টাকা, ডিসকাউন্ট প্রাইস হলো 850 টাকা। অফার ভ্যালিডিটি 30 ডেজ এবং ডিভিশন আপনি ওয়াল বিডি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে সিলেক্ট করে দিতে হবে যে হয় রেগুলার প্যাক না ড্রাইভ প্যাক, আপনি এগুলোটা সিলেক্ট করে দেবেন। আমি ড্রাইভ প্যাকে সেভ করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ড্রাইভ প্যাকে অ্যাড হয়ে গেল। তা আমি এখন ইউজার অ্যাপে গিয়ে ড্রাইভটা চেক করি, ড্রাইভ অফারটা চেক করি। এখানে কিন্তু এই যে দেখুন আমাদের অফারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন এখানে অফারটা যদি আমি এখানে নাম্বারে দিয়ে দিই, দেখুন অ্যাডমিন প্যানেলে কিন্তু সুন্দর মতো একটা রিকোয়েস্ট চলে যাবে। এখানে পিনটা দিয়ে দিলাম নিশ্চিত, তাহলে কিন্তু আমার ড্রাইভটা অর্ডার হয়ে গেল। এখানে কিন্তু সাথে সাথে অ্যাডমিন প্যানেলে নোটিফিকেশানটা চলে আসবে। আর নেট স্লোটা একটু সময় নিচ্ছে, এই যে দেখুন ড্রাইভ অর্ডার কিন্তু চলে আসছে। তারপরে এখানে হেল্পলাইন, এখানে আপনার ইয়ারটা সেট করতে পারবেন, আপনার হেল্পলাইনটা। আমার যেমন এখানে সেভ করা আছে, দেখুন এই যে হেল্পলাইন আমার কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে। এই যে দেখুন টেলিগ্রামে নিয়ে যাচ্ছে, সেম আপনাদেরগুলো যখন বসাবেন আপনাদেরও কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে সেন্ড মানি থেকে আপনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই যে দেখুন আমার কিন্তু এই নাম্বারে একটা অ্যাকাউন্ট আছে, তো তাই এখানে কিন্তু দেখাই দিয়েছে যে আপনার অ্যাকাউন্ট এই নাম্বারে একটা অ্যাকাউন্ট আছে। তা আমি এখানে ওই অ্যাকাউন্টে 150 টাকা পাঠাবো, তো আমি নোট দিলাম
এখানে নোট লিখলাম যে ডান, পিন দিলাম 112, এখানে নিশ্চিতকরণ। এই যে টাকা কিন্তু সেন্ড মানি হয়ে গেল, ঠিক আছে। এই যে টাকা কিন্তু চলে গেছে, এই যে আপনাকে এত টাকা পাঠিয়েছেন, মানে আমার ওই আরেকটা অ্যাপে এই অ্যাকাউন্টটা লগইন আছে। তারপর অ্যাড ব্যালেন্সটা দেখালাম, লেনদেন আর সেভিংস অ্যাকাউন্ট মানে সেভিংস দুইটা কামিং সুন আছে। আমার নেক্সট আপডেটে এই দুটার কাজ করাবো ইনশাল্লাহ। তারপরে আছে মোবাইল ব্যাঙ্কিং, এখানে কিন্তু আপনারা রকেট, বিকাশ, নগদ দেখতে পাচ্ছেন। তো আমরা আরেকটা অ্যাড করে দিচ্ছি অ্যাডমিন প্যানেল থেকে। আমরা কীভাবে অ্যাড করব দেখাই দিই। তো প্রথমে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখানে এই যে অ্যাড মোবাইল ব্যাঙ্কিং, এখানে ক্লিক করে দেবো। অ্যাড মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালবামে চলে যাবে। অ্যালবামে যাওয়ার পর আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম আমি ধরেন উপায়, তারপর সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের মোবাইল ব্যাঙ্কিংটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন অ্যাড হয়ে গেছে, এখন কিন্তু আমার এখানেও অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। তো আমি উপায়ে ধরেন 500 টাকা পাঠাবো, এখানে 500 টাকা, সরি এখানে নাম্বারটা দিতে হবে 01, এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম, এখানে 500 টাকা পাঠাবো, তাই নিশ্চিত করে দিলাম। এখানে কিন্তু অ্যাডমিন রিকোয়েস্ট, উপায়ের রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে। এই যে দেখুন উপায় সেন্ড মানি রিকোয়েস্ট চলে আসছে। তো আমরা কীভাবে দেখতে পাবো ওটাও দেখে নিই। অ্যাডমিন প্যানেলে গিয়ে এই যে এই যে সরি ট্রান্সফার নামে একটা অপশান আছে, ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন ইমেইল, এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে উপায়, ঠিক আছে। এখানে কিন্তু আমি এখন ডান লিখলে, কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে। দেখুন আমাদের এই যে টাকাটা কিন্তু চলে গেছে। এই যে অর্ডার ইজ কনফার্মড, এই যে আমি হিস্ট্রিতে দেখালে কিন্তু সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। আর ড্রাইভের একটা পেন্ডিং আছে, ড্রাইভ অফারটা এই যে এখান থেকে দেখতে হবে। এই যে ড্রাইভ অর্ডার নামে একটা অপশান আছে, ড্রাইভ অফ আর ক্লিক করলে এখানে কিন্তু এই যে ড্রাইভটা দেখতে পারবেন। এখানে তার নাম্বারটা কপি করতে পারবেন, নাম্বারটা এই যে দেখুন কপি হয়ে গেছে। তারপর ডানে করে কনফার্ম করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এই যে দেখুন সবগুলো কিন্তু নোটিফিকেশান আসছে। তারপরে হচ্ছে আপনার ব্যাংক সিস্টেমটা আপনার ওই অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করা যাবে। এখান থেকে আমি অ্যাডমিন প্যানেলে যাই, তারপরে এই যে অ্যাড ব্যাংক নামে একটা অপশান আছে, এই অ্যাড ব্যাংকে ক্লিক করে এখানে ব্যাংক লোগোটা আপলোড করে দিই। তারপর এখানে আমি নেম দিয়ে দিলাম ডাচ এবি ব্যাংক এলটিডি, সেভ করে দিলাম। এখানে কিন্তু ব্যাংকটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ব্যাংকটা কিন্তু অ্যাড হয়ে যাবে, দেখুন ব্যাংকটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। তারপর এখানে গ্রাহকের নাম দিলাম আমি, এখানে হোসেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এখানে এটা ধরে না মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর টাকার পরিমাণ 500, এখানে ব্রাঞ্চের নাম ডেমো, আপনাদের নিজের ব্রাঞ্চের নামগুলো দিয়ে দেবেন। তারপর নিশ্চিতকরণ, এখানে কিন্তু এই যে দেখুন রিকোয়েস্ট চলে আসছে, এই যে ব্যাংকিং রিকোয়েস্ট। এখানে কিন্তু এই যে এখান থেকে তখন এই যে ব্যাংক অর্ডার থেকে আপনারা রিকোয়েস্টগুলো দেখতে পারবেন। এখানে ক্লিক করে এখানে ট্রানজ্যাকশান আইডি, আপনার পিন, এখানে ধরেন আমি একটা পিন দিয়ে দিলাম, এখানে কনফার্ম করে দিলাম ট্রানজ্যাকশান আইডি, ওটা আপনারা বসাই দেবেন, ঠিক আছে। তারপরে আসছে বিল পে, এখান থেকে আপনারা বিল পে এখান থেকে করতে পারবেন। টিউটোরিয়াল, এখান থেকে আপনারা টিউটোরিয়াল সেট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনারা স্লাইড সেট করতে পারবেন। আচ্ছা স্লাইডটা কীভাবে সেট করবেন ওটাও দেখাই দিচ্ছি। এখানে প্রথমে অ্যাডমিন প্যানেলে যাবেন, তারপরে যে ক্যাম্পেইন নামে একটা অপশান আছে, ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে আপলোড, এখানে একটা ইমেজ আপলোড করবেন। এখানে একটা ইমেজ আমি আপলোড করে দিলাম। এখানে যে আপলোড থাম্বনেইল হচ্ছে, দেখুন এটা কিন্তু থাম্বনেইলটা আপলোড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু থাম্বনেইলটা আপলোড করে দিয়েছি, দেখুন এখানে কিন্তু শো করবে ইউজার অ্যাপে এখন। এই যে
এই যে একটু লোডিং নেবে, এই যে দেখুন স্লো করছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা এখান থেকে ইউজারকে পুশ নোটিফিকেশানটা পাঠাইতে পারবেন। এখানে আপনারা ওই নোটিশটা, পপ আপ নোটিশ যেটা, তারপর এখানে আপনারা পুশ নোটিফিকেশান, আমি দিলাম নোটিশ সেন্ড টেকনোলজি, ঠিক আছে। এখানে সেন্ড ওয়ালে ক্লিক করলে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে, দেখুন চলে আসছে, ঠিক আছে। তো তো এভাবেই আপনারা ফুল টেলিকম সার্ভারটি কন্ট্রোল করতে পারবেন। তো আপনারা যদি কেউ নিতে চান তো নিতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ কম প্রাইসে দেওয়া হবে, এবং আপনারা চাইলে আমাদের থেকে সোর্স কোডটাও নিতে পারবেন কম প্রাইসে। আজকের ভিডিও এই পর্যন্ত, সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।